গুলো বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2370 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলছেন, তাব্বাল লিযাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিযাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিযাহাবি ওয়াল ফিজ্জা। সাহাবীরা শুনে রাখো, স্বর্ণের খনি ধ্বংস হয়ে যাক, রূপার খনি ধ্বংস হয়ে যাক, স্বর্ণের খনি ধ্বংস হোক, রূপার খনি ধ্বংস হোক, স্বর্ণের খনি ধ্বংস হোক, রূপার খনি ধ্বংস হোক। এই কথা বলেই বলতে সাহাবীরা বলতো, কলু আইয়ুল মালে নাত্তাখিযুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যদি স্বর্ণ রূপা মূল সম্পদ এটাই যদি ধ্বংসের কথা বলেন, তাহলে আমরা গচ্ছিত রাখবো কি? আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, লিয়াত্তাখিয আহাদুকুম যাওজাতান সালিহা, তোমরা একজন নেককার স্ত্রী বাড়িতে রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই রূপার খনি, এটাই বরকতের খনি। দেখেন, আপনি যাকে চয়েস করবেন তাকে কেমন চয়েস করার দরকার দেখেন। আল্লাহ নবী বলছেন, আরে বরকতের খনি তোমার স্ত্রী, ও বাড়িতে থাকলে বরকত অটো নাজিল হবে। স্বর্ণের খনির চেয়ে তোমার স্ত্রীটা হলো সবচেয়ে বড় বরকতের খনি।